হ্যালো চুৎকারানি, আমার নাম রেখেছি চুৎকারানি। যদি ইতালিতে আসতে চান বা ইউরোপে আসতে চান তাহলে ইউরোপ সম্পর্কে আপনাকে আজকে কিছু কথা আমি বলবো এই ভিডিওতে, যেটা হয়তো বা অনেকে আপনাকে বলে না বা অনেকে শেয়ার করে না। আমি আবার সত্য কথা বলে দেখি অনেকে আমাকে পছন্দ করে না, কারণ সত্য কথা কোথাও বাদ নাইকা। চলুন আজকে ভিডিওটা আপনি পুরো দেখবেন। তাহলে আজকে আমি যেখানে কাজ করি বা আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেখানকার কিছু চিত্র তুলে ধরবো, এবং আজকে আমি কাজ সম্পর্কে এবং এখানে ইতালির বসবাস সম্পর্কে আজকে আপনার সাথে আমি শেয়ার করবো। আমার শেফ আমার শেফ ওই যে আমার ওই পাশে আছে চুৎকারানি। চুৎকারানি ওরা আমি আদর করে চুৎকারানি বলে ডাকি, আর আমার এই পাশে আছে চুৎকা রাজা, এরাও আমি আদর করে চুৎকা রাজা বলে ডাকি। কাজের মধ্যে আমরা খুব মজা করি, খুব আনন্দ করি। প্রতিদিনের ব্লগে আপনাকে স্বাগতম। বলছিলাম ট্রাভেলিং বাংলার পক্ষ থেকে আমি সোহাগ, ইটালি থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো কিন্তু আমি আমার ফ্রাইডে নিয়ে বের হয়ে গেছি, আর ফ্রাইডে কিন্তু এবার অনেক ডিস্টার্ব দিচ্ছে। সেটা হইতেছে প্রায় 4 বার এই আগস্ট মাসে আমার এই ফেরারিটা 4 বার পাংচার হয়েছে। আর 4 বার পাংচারের কারণে কিন্তু দোকানগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল খোলা থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক ভিড় থাকে, এখানে কিন্তু অনেক কাস্টমাররা থাকে। মানে মোটামুটি সবার সাইকেল পাংচার, সাইকেল ঠিকঠাক করার জন্য কিন্তু লোক পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। আসলে সবাই আসতে চায়, কিন্তু কাজে যে চাপ থাকে বা আসলে এখানকার যে বাস্তব জীবনটা, এটা কিন্তু অনেক কষ্টের জীবন। অনেকে এটা বোঝে না বা অনেকে বুঝতে চায় না, মানে এত কষ্টের জীবন এখানে যেগুলো চিন্তা করা যাবে না। এই যে আগস্ট মাস গেছে, মানে এত কাজের চাপ গেছে, এত পরিমাণ প্রেশার গেছে, যেটা আসলে এক কথা প্রকাশ করা যায় না। আগস্ট মাস মানে এই দেশে একবারে মরণের মাস। কাজ, সারাদিন কাজ ছিল, সকাল বিকাল 2 বেলা কাজ, এবং কাজে আসলে কোনো টাইম টেবিল নেই। কাস্টমার আসে, অর্ডার নেয়, আর মালিকরা যারা রেস্টুরেন্ট মালিক আছে তারা কিন্তু বলেই রাখে যে এই মাসে কিন্তু মোটামুটি আসলে অর্ডার ঠিক থাকে না, কারণ অনেক কাস্টমার আসে, অনেক কাস্টমার অর্ডার নিতে হয়। আর সেই ক্ষেত্রে রান্নাবান্না করে এই গরমের ভিতরে একবার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। তো যাই হোক, আগস্ট মাসটা পার করলাম, এখন সেপ্টেম্বর মাস চলে আসছে। সেপ্টেম্বর মাসে কিন্তু আগস্ট মাসে তুলনায় একটু কাস্টমার কম হবে। প্রবলেম আমার রেস্টুরেন্টের মালিক খুব ভালো মনের মানুষ, মানে একান্তই আমি এখানে কাজ করে সত্যি অনেক খুশি। ইউরোপে যে জিনিসটা সত্য সেটা হচ্ছে, আপনি যদি এখানে কাজ করেন তাহলে ওদের সাথে যারা আছে এখানে শেফ বা যারা সিনিয়র আছে তাদের সাথে আপনাকে মিলেমিশে কাজ করতে হবে। কারণ আপনি যদি মিলেমিশে কাজ করতে না পারেন, এবং একটা কথা হইতেছে এখানে ধৈর্য ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য। আপনি ধৈর্য ধরে কাজ করতে পারলে আপনি কাজ শিখতে পারবেন। এখানে আপনি যতটা ধৈর্য ধরতে পারবেন এবং যতটা হাসি মুখে কাজ করতে পারবেন, রাগারাগি কিন্তু করা যাবে না। কিচেনে যারা কাজ করে তারা কিন্তু মাথা গরম হয়ে যায়, কারণ এতটা গরমের ভিতর সবাই কাজ করে, তারপর আর কিন্তু মানে কি বলবো, মাথায় কাজ করে না। এইসব চিন্তা না করে একবার ধৈর্য ধরে কাজ করতে হয় দেশে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি যতটা ধৈর্য ধরে কাজ করবেন ততটা কাজ শিখতে পারবেন। বিশেষ করে কিচেনে যদি আপনি রেস্টুরেন্টে কাজ করতে চান তাহলে কাজ শিখতে হলে আপনাকে 100% ধৈর্য ধরে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রথমে এই কথাটা আপনাদের বলতে চাই। সেখানে হইতেছে একটা বাস্তব সত্য হইতেছে, এত বছরের অভিজ্ঞতায় সেটা হইতেছে ওরা কিন্তু আপনার সাথে রাগ করবো না, আপনাকে কিন্তু বিরেন দিয়ে আপনাকে খাটাইবো। হ্যাঁ, ইটালিয়ান আপনার যাদের সাথে কাজ করবেন কিচেনে, তারা কিন্তু কখনো দেখাটাইবো। এটা হচ্ছে ইটালিয়ানদের একটা স্বভাব। তো ওরা কিন্তু মাথায় সব কিছু মাথায় রাখে, আপনার ব্যবহার, আচার আচরণ সব কিছু কিন্তু ওরা মাথায় হিসাব করে রাখে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকেও এই টেকনিকটা ব্যবহার করতে হবে। যদি আপনি এদের সেই রেস্টুরেন্টে কাজ করতে চান তাহলে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং হাসি মুখে কাজ করতে হবে। এবং আপনার যে কষ্ট হইতেছে বা আপনি যদি কাজ চেঞ্জ করতে চান, পরবর্তীতে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনার কাজ চেঞ্জ করবেন, সেটা কোনো সমস্যা নাই। কাজ কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যতদিন আপনার কন্ট্রাক্ট থাকে ততদিন আপনি এখানে হাসি মুখেই কাজ করাটাই সবচেয়ে বেটার, কারণ এখানে কন্ট্রাক্ট শেষের একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে দিলে এভাবেই কাজ করতে হয়, কারণ আপনার জন্য অপশন থাকবে। আপনি যেখানে কাজ করেন তারপর আপনি চাইলে পরবর্তী বছরে আপনি কাজের কন্ট্রাক্ট চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে যতদিন কাজ করবেন ধৈর্য ধরে এবং হাসি খুশিভাবে কাজ করাটাই উচিত। কাজে ঢোকার আগে আমি প্রতিদিন যে জায়গাটায় বসি, আর এই জায়গাটা একটু বসে আমি একটু রিফ্রেশ হই, কারণ রিফ্রেশ হওয়ার পরে 15-20 মিনিট আমি একটু বসে রেস্ট নিয়ে আমি আবার কাজে ঢুকে যাই। কাজে ঢোকার প্রতিদিন যেটা আমার কাজ সেটা হইতেছে বাসা থেকে বের হয়ে আমি এই জায়গাটা একটু বসি, আর বসে আমি আসলে তারপর আমার সামনে একটু 4-5 মিনিট পর আমার রেস্টুরেন্ট, এরপর আমি রেস্টুরেন্টে ঢুকে যাব। কাজ শুরু হয়ে যাবে ঠিক 10টা থেকে, সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আর এরপর আবার সন্ধ্যা 7টা থেকে রাত 11টা, 11:30 পর্যন্ত আমার কাজ করতে হয়। প্রতিদিন রুটিন সেটা হচ্ছে 2 বেলা কাজ করে, আর সময় থাকে না। তো কাজের যেহেতু চাপ, আর রেস্টুরেন্টে যেহেতু কাজ, সব কিছুই আসলে অনেক ঝামেলার ভিতরে থাকে। তো এই অবস্থা। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।